অর্থাৎ আপনিও মানুষ, আমিও মানুষ। এই যশোরের মাটিতে তরিকুল ইসলামের সন্তান হিসেবে আমার যতটুকু অধিকার, আপনার এবং আপনার সন্তানের ঠিক সম অধিকার, এক চিমটে পরিমাণ কম নয়। এই বিশ্বাসটুকু নিয়ে আপনাকে যশোরে বাস করতে হবে। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশের জাতীয় সংসদে ওই পবিত্র অঙ্গনে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন, এই বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ নেই। পাহাড় এবং সমতলে বসবাসকারীদের মধ্যে কোনো পার্থক্য রাখবার কোনো সুযোগ নেই। আমরা কে বাংলা ভাষায় কথা বলি, কে ভিন্ন ভাষায় কথা বলি, সেইটার মধ্যে দিয়ে বিভক্ত করবার কোনো সুযোগ নেই। ৫৫,৫৯৮ বর্গ মাইলে বসবাসকারী আমাদের সকলের একটি পরিচয়, আমরা বাংলাদেশী। এটি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন। আজকে যদি আমি যশোরকে নতুন করে গড়তে চাই, তাহলে যদি হিন্দু এবং মুসলমান, ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য করতে চাই, তাহলে আমি কাদেরকে নিয়ে যশোর করতে চাইব? আমি যশোর করতে চাইব অসীম বাবুকে বাদ দিয়ে, আমি যশোর করতে চাইব দিলীপ বাবু কিংবা বিনয় কৃষ্ণ মল্লিক কিংবা অলোকদাকে বাদ দিয়ে। সেই যশোর তো কখনো পরিপূর্ণ রূপ লাভ করবে না। আমি ফতেপুর ইউনিয়ন তৈরি করতে চাব আপনাদেরকে বাদ দিয়ে, সেই ফতেপুর ইউনিয়ন কিংবা তারাগঞ্জ তো কখনোই পূর্ণাঙ্গ রূপ লাভ করবে না। আমরা তাই এমন একটি ফতেপুর ইউনিয়নের স্বপ্ন দেখি, আমরা তাই এমন একটি সদর উপজেলার স্বপ্ন দেখি, আমরা তাই এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই বাংলাদেশে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করব। এবং সেই উন্নয়ন তখনই নিশ্চিত করতে সক্ষম হব যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আজকে আপনার এখানে যারা উপস্থিত, আমরা আপনাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই, আপনাদের সন্তানদের শিক্ষার সুযোগ অবারিত করতে চাই। আমি গর্ব করে বলতে পারি, আপনাদের সন্তানেরা এমন কোন স্কুল কলেজে পড়েনি যশোরে, যে স্কুল কলেজ তৈরির পেছনে আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামের হাতের স্পর্শ। চিকিৎসা নিতে যাবেন কিংবা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যাবেন, সেটিও আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামের হাতে করা। আমার বাবা স্বপ্ন দেখতেন যশোরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল হবে, যাতে করে যশোরের মানুষকে চিকিৎসার জন্য ঢাকা বা খুলনায় যেন না যেতে হয়। দুর্ভাগ্য, গত 18 বছর যারা সরকার পরিচালনা করেছেন, তারা সেই স্বপ্ন বাস্তবায়ন করেননি, নিজ উদ্যোগ নেয়নি। আমি কথা দিতে পারি, যদি অতীতে ঠিক যেভাবে আপনারা আমার বাবাকে সমর্থন দিয়েছেন, আগামীতে ঠিক সেভাবেই যদি আপনারা আমাকে আশীর্বাদ করেন এবং আপনাদের ভোটকে যদি ধানের শীষ মার্কায় দেন, আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমি যশোর একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করব। হৃদরোগের চিকিৎসক অর্থাৎ হার্টের চিকিৎসার জন্য যেন আপনাদের কাউকে ঢাকা কিংবা খুলনায় যেতে না হয়, এবং ঢাকা ও খুলনায় যাওয়ার পথে যেন কাউকে প্রতিপদে মারা যেতে না হয়, সেই কারণে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট চালু করবো যশোরে, যাতে করে এই যশোরের এনজিওগ্রাম হয়, যশোরের রিং পড়ানো যায়, যশোরের বাইপাস সার্জারি অপারেশন সম্পন্ন করা যায়। প্রিয় মা ও বোনেরা, প্রিয় কাকিমারা, প্রিয় মাসিমারা, প্রিয় দিদি বৌদিবৃন্দ, আপনারা আমাকে দোয়া করবেন, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আমি আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ এবং আপনাদেরকে সাথে নিয়ে এই এলাকা নতুন করে করতে চাই, যেখানে কোনো হিংসা থাকবে না, যেখানে কোনো বিদ্বেষ থাকবে না, যেখানে কোনো বৈষম্য থাকবে না, আমরা হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সকলে মিলেমিশে ধানের শীষে ভোট দিব আর সকলে মিলেমিশে নতুন করে যশোর গড়ব, এই প্রত্যয় প্রকাশ করে, এই আশাবাদ ব্যক্ত করে আমি কথা শেষ করছি। আমার কথা দীর্ঘ করলাম না। নিশ্চয়ই আগামীতে অন্য কোনো সুযোগে আবারও আপনাদের সাথে কথা বলার সুযোগ হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমার বিদায় নিচ্ছি। আবারও সবাইকে সালাম, শ্রদ্ধা।